বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। তাদেরকে রাস্তায় নামাইয়া তাদের জীবন বিপন্নের মুখে ফেলবেন না। আপনি ফেলতেছেন, তাদেরকে আপনি ধ্বংস করতেছেন। আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা পায়তারা করছেন। স্বৈরাচার মুক্ত প্রথম নববর্ষে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে ছাড়াই এই প্রথম বাঙালিদের নববর্ষ উদযাপন করছি। সেই সাথে সাথে স্মরণ করছি সেই সমস্ত ভাই বোনদের যাদের অক্লান্ত পরিশ্রম এবং জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। গত 5ই আগস্ট থেকে বাঙালি জাতি নতুন এক স্বাধীনতার মুখ দেখেছে। এই স্বাধীনতার সূর্যটা যারা আমাদের জন্য উদিত করেছে, নতুন দিনের সন্ধান যারা দিয়ে দিয়েছে, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেই আজকের ভিডিও শুরু করছি। আজকে নববর্ষের দিন, চেয়েছিলাম না যে এই নববর্ষের মধ্যে ভালো একটা দিনে কাউকে বাঁশ দেব, কাউকে খারাপ কিছু বলবো, কিন্তু এক ব্যক্তিকে না বলেই পারছি না। আর সেই ব্যক্তি হচ্ছে সকল বাঙালির শত্রু শেখ হাসিনা। শেখ হাসিনা একটি অডিও বার্তা জনগণের মাঝে, তার নেতাকর্মীদের মাঝে তিনি দিয়েছেন। তিনি তার সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এখন আর বসে থাকার সময় নেই। একটা চর যদি কেউ মারে তাহলে গাল পেতে দেওয়া নয়, তাকে উল্টো আরেকটা চর মারতে হবে। অর্থাৎ তিনি আঘাতকে প্রতিঘাত দিয়ে মোকাবেলা করতে চান। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। হ্যাঁ, আঘাতকে প্রতিঘাত দিয়ে মোকাবেলা করার স্বাধীনতা প্রত্যেক ধর্মে, প্রত্যেক জাতির ভিতর প্রত্যেকটি মানুষেরই আছে। কিন্তু বিগত দিনে আপনি যে আঘাতগুলো আমাদের করেছেন, সেই আঘাতের প্রতিঘাত কি আমরা করতে পেরেছি? সেই আঘাতের প্রতিঘাত কি আমরা করেছিলাম তখন? না, করিনি। কিন্তু উল্টো আপনি এইগুলো গোজামিল দিয়ে নেতাকর্মীদেরকে বোঝাচ্ছেন। আপনার কথা না বললে, আপনার আলোচনা না করলে, বা আপনাকে নিয়ে টানাহেঁচড়া না করলে, বা আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের কোনো কথাবার্তা না বললে মানুষ কিন্তু আপনাদেরকে, আপনার নেতাকর্মীদেরকে, আপনার দলের কর্মীদেরকে কেউ কিছু বলতেছে না। যখনই তারা হট্টগোল, বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, ঠিক তখনই কিন্তু তাদের উপরে এই কাজগুলো করা হচ্ছে। অতএব আপনি আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, আপনার এই বক্তব্যে আপনার নেতাকর্মীরা রাস্তায় বের হয়ে যদি তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, যদি তারা কোনো কিছু করার চেষ্টা করে, সাধারণ জনগণ তা প্রতিহত করবে। পুলিশ, বিডিআর, আর্মি, ফার্সি কিচ্ছু লাগবে না। সাধারণ জনগণই যে যেখানে যেভাবে পারছে সেখানে সেভাবেই সে কিন্তু তাদেরকে সাইজ করে দিচ্ছে। অতএব তাদেরকে রাস্তায় নামাইয়া তাদের জীবন বিপন্নের মুখে ফেলবেন না। আপনি ফেলতেছেন, তাদেরকে আপনি ধ্বংস করতেছেন। আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা পায়তারা করছেন। আপনি একজন খুব ধূর্ত এবং খুব কলঙ্কিনী একজন রাজনীতিবিদ। আপনি আসলে রাজনীতিবিদের যোগ্য না। আপনার ভিতরে রাজনীতির কোনো জ্ঞান আপনার ভিতরে আছে কিনা সেটা আমার জানার বিষয় না। আমি জানি না আছে কিনা, আমার মনে হয় নাই। কারণ একজন রাজনীতিবিদের কথা এরকম হতে পারে না, হুকুম এরকম হতে পারে না, তার অর্ডার, তার নির্দেশনা এরকম হতে পারে না। তো দর্শক, শেখ হাসিনা কি নির্দেশনা দিয়েছে তার দলের নেতাকর্মীদেরকে, সেই অডিও ক্লিপটি আপনারা শুনুন। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবেন তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা।
যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা, সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি, হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজেই সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না, কিন্তু বাঁচায় নিশ্চয় আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ সেই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল, বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব, এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না, এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজী আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এবার আপনার বলার পালা। আপনি কি বলতে চান? আপনি কি হাত গুটিয়ে ঘরে বসে থাকবেন, নাকি আওয়ামী লীগকে প্রতিহত করবেন? জানাবেন কমেন্ট সেকশনে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।